পেনিক করো না। আজ হচ্ছে 30শে জুন। আজ থেকে তোমাদের WBJEE 2026-এ কিন্তু কাউন্সেলিং প্রসেস কিন্তু শুরু হচ্ছে। যেহেতু কাউন্সেলিং প্রসেস মানে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং তোমাদের 5ই জুলাই পর্যন্ত চলবে, তাই তাড়াহুড়ো বা প্যানিক করার কোনো রকম দরকার নেই। আজকে আমি চয়েস ফিলিং করার জন্য যে 3টে এমন মারাত্মক ভুলের কথা বলবো, যে ভুলগুলো স্টুডেন্টরা করে থাকে এবং করার জন্য তারা কী হয়ে থাকে, ভালো কলেজ পাওয়ার সত্ত্বেও তারা কিন্তু পায় না। তা ডেফিনেটলি যখন তুমি কাউন্সেলিং করবে তখন নেক্সট মাথা ঠান্ডা রেখে এই যে 3টে ভুল যাতে রিপিট না করো সেইটাকে মাথায় ধ্যান রাখবে। আর এই 3টে ভুলকে যদি করে ফেলো তুমি, যদি চয়েস ফিলিং বা কাউন্সেলিং করার সময় তুমি ভালো কলেজ পাওয়া সত্ত্বেও, সেইখানে কিন্তু একটা বড় ভুল হয়ে যাবে। তো দেখে নিই এই 3টে ভুল কি কি, আমাদের যেটাগুলোকে রিপিট করা চলবে না, বা যদি না জেনে থাকো তাহলে চয়েস ফিলিং করার সময় সেই 3টে ভুল এখনই জেনে নাও। এই 3টে ভুল যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে প্রথম ভুল হয়ে থাকে এখানে, সেটা হচ্ছে কম কলেজ দেওয়া। মানে কি? মানে হচ্ছে তুমি যদি মনে করো কম সংখ্যক কলেজকে তুমি দাও, কম সংখ্যক কলেজ মানে আমি বলতে চাইছি কমপক্ষে 20 থেকে 30টা কম্বিনেশনে কলেজ দিতে বলছি। কীরকমভাবে? আমি দেখো অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম কীভাবে চয়েস ফিলিং করবে, সেই ভিডিওটার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন বা আই বাটনে দিয়ে দেবো। সেখানে আমি বলছিলাম 3টে জোন ব্রেকডাউন করছিলাম। এক হচ্ছে ড্রিম জোন, সেকেন্ড হচ্ছে টার্গেট জোন, আর থার্ড হচ্ছে সেফটি জোন। তো এই 3টে জোনে তুমি 10-10 করে তুমি কিন্তু 20টা কলেজ বা 30টা কলেজ কিন্তু দেবে। অনেক স্টুডেন্ট এখানে ভুল করে থাকে, তারা বুঝতে পারে না, তারা কী হয়ে থাকে কম সংখ্যক কলেজ দেয়। দ্যাট ইজ হচ্ছে চয়েস ফিলিং করার সময় কম সংখ্যক কলেজ দেওয়ার জন্য অনেক সময় যদি আরও চান্সেস যদি তোমার তাদের থাকতো, সেখানে চান্সটি কিন্তু ভুল হয়ে যায়। আমি তোমাদেরকে সাজেশন করব অ্যাটলিস্ট 30টা কলেজ কিন্তু তারা প্রেফার করা খুবই দরকার। 20 থেকে 30টা কলেজ মাস্ট বি রিকোয়ার্ড। তুমি 40, 50, 60ও দিতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাটলিস্ট 30টা কলেজকে তুমি টার্গেট করো। যেভাবে তোমাদের যে স্টেপ বাই স্টেপ 3টি জোনের কথা বললাম সেই অনুসারে কিন্তু 30টা কলেজ কীভাবে দেবে সে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বা আই বাটনে সেখানে গিয়ে চেক করতে হবে। প্রথম ভুলটি কিন্তু এটা একদম কেউ করবে না, অনেক স্টুডেন্ট কিন্তু করে থাকে, সেই ভুলের কারণে তারা ভালো কলেজ পায় না। দ্বিতীয় ভুল কোনটা? দ্বিতীয় ভুল হচ্ছে প্রাইভেট কলেজকে রাখা গভর্নমেন্ট কলেজের উপরে। মানে হচ্ছে যে প্রাইভেট কলেজ আছে সেটা তুমি গভর্নমেন্ট কলেজের উপরে রাখা। মনে করো তুমি দেখছো তোমার যে র্যাঙ্ক, তুমি যে র্যাঙ্কে তোমার বা তোমার জিএমআর যে র্যাঙ্কটি আসছে, তুমি ভেবে নিয়েছো নিজে থেকে আগে থেকেই যে স্যার আমি এই কলেজে তো গভর্নমেন্ট কলেজে পাচ্ছি না, তো গভর্নমেন্ট কলেজকে আমি রাখবো না। এই ভুলটি কিন্তু একদম করো না। প্রথমে কি রাখবে? প্রথমে তোমরা গভর্নমেন্ট কলেজকে রাখবে, দেন এখানে কি করবে, দেন প্রাইভেট কলেজকে রাখবে। আমার বলা উদ্দেশ্য মানে গভর্নমেন্ট করে মনে করো জেইউ, তো জেইউ মনে করো সিএসইকে প্রথমে রাখলে, দেন এখানে তারপর যে ইউনিয়ন বা যেগুলো গভর্নমেন্ট করে রয়েছে, কল্যাণী রয়েছে, জলপাইগুড়ি, সেগুলোকে আগে প্রায়োরিটি দিলে, দেন নেক্সট প্রাইভেট কলেজে কি হতে পারে, তো প্রাইভেট কলেজে যেগুলো আছে প্রাইভেট কলেজ, তারপর মনে করো এখানে এইচআইটি রাখলে, এইচআইটিকে রাখলে, তারপর সিএস। এই জিনিসটা বলতে অনেক স্টুডেন্ট কী করে ভাবে, স্যার আমি তো র্যাঙ্ক আমার ভালো হয়নি, তাই না, তো ভালো যে হয়নি সেই কারণে আমি প্রথমে প্রাইভেট কলেজে দিই, প্রাইভেট কলেজকে প্রেফারেন্স পাবে। এটা কিন্তু কখনোই করবেন না। হতে পারে তোমার সেই র্যাঙ্কে কোনো কারণবশত কলেজ ভ্যাকেন্ট ছিল, সেখানে তুমি কলেজ পেয়ে যেতেও পারো, তাই নাকি? তা প্রথমে কি করবে, গভর্নমেন্ট কলেজকে অলওয়েজ কলেজকে উপরে রাখবে, তারপরে কিন্তু প্রাইভেট কলেজ যে আমি যে সিরিয়ালটা বললাম সেইভাবেই তোমাকে ডেফিনেটলি করতে হবে। তা সেটা কি এই ভুলটা অনেক স্টুডেন্ট করে থাকে, ওই জন্য প্রথমে কি গভর্নমেন্ট কলেজ যদি যদি ইন কেস সে যদি পেয়ে যেত, সে সেই জন্য তোমার পাবে না। কিন্তু এবার যেহেতু কাউন্সিলিংটা নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, তোমার 3টে রাউন্ডে কাউন্সিলিংয়ে 3টে তোমরা চয়েস ফিলিং করতে পারছো, সেই কারণে আরও তোমার কিন্তু কী হচ্ছে, চয়েস ফিলিংটাকে আরও ভালো ভালো বানাতে পারবে। নাম্বার 3 যে ভুলটা হয়ে থাকে স্পেশালি সে হচ্ছে টিএফডাব্লিউ অপশানের জন্য। টিএফডাব্লিউ অপশানকে সাধারণের জন্য নিচে রাখা, এটা টিএফডাব্লিউ অপশানকে সবসময় উপরে থাকবে। মানে কি? মনে করো যারা সাধারণ সিট মানে কোনটা, যারা জেনারেল ক্যাটাগরি, সাধারণ সিট মানে হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরি। এই টিএফডাব্লিউ যারা ক্যাটাগরি রয়েছে, সেই টিএফডাব্লিউ ক্যাটাগরিকে সর্বদাই উপরে রাখতে বলা হয়েছে, যেরকমভাবে সিরিজ করার জন্য। আর টিএফডাব্লিউর ঠিক নিচের যেগুলো টিএফডাব্লিউ নয় সেগুলো কীরকমভাবে সাজাবে, যাও সাপোজ মনে করো তুমি এখানে যাদবপুর ইউনিভার্সিটি নিলে, জেইউ নিলে, জেইউ সিএসই, ঠিক আছে, সিএসই, প্রথমে যে ক্যাটাগরি হলে টিএফডাব্লিউ, দেন এখানে কী করবে যারা জেনারেল ক্যাটাগরি, দেন এখানে আসবে জেইউ, দেন সিএসই, বাস এখানে তারপর প্রথমে কী হয়ে গেলো টিএফডাব্লিউ ক্যাটাগরি। তারপর মনে করো কল্যাণী
নিলে বা জলপাইগুড়ি নিলে বা পুরুলিয়া নিলে, এরকম করে প্রথমে গিয়ে প্রথমে টিএফডাব্লিউকে ফার্স্ট প্রিপারেশন নিলে, ঠিক আছে। মনে করো সিম্পলি যাদবপুর, মনে করো যাদবপুর জেইউ আইটি নিলে, ঠিক আছে, আইটি টিএফডাব্লিউ, তারপর জেইউ, দেন আইটি আসবে। তো দ্যাট মিনস আমার বলা উদ্দেশ্য টিএফডাব্লিউ অপশনকে আগে রাখার চেষ্টা করো। প্রাইভেট কলেজের ক্ষেত্রে তো খুবই রিকোয়ার্ড, প্রাইভেট কলেজের ক্ষেত্রেও তাই। যদি মনে করো হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এইচআইটি দিয়ে নিল, তাহলে এইচআইটি যদি নেওয়া হয়, তাহলে এইচআইটি নেওয়া হয়, তাহলে তার প্রথমে কী হবে, সিএসসি নিলে, ধরো সিএসসি নিলে এইচআইটি সিএসসি, সেটা প্রথমে টিএফডাব্লিউকে প্রথমে নিয়ে নাও, তারপরে এখানে এইচআইটি থেকে দেখেন ডেফিনেটলি আসবে, তাও এখান থেকে তিনি আসবে। তো এরকমভাবে কিন্তু টিএফডাব্লিউকে প্রথমে ডেফিনেটলি প্রায়োরিটি দেবে। তাহলে এই তিনটে যে ভুল আমি এখন বললাম, সেগুলো কিন্তু ডেফিনেটলি রিপিট করো না তোমরা যখন কাউন্সেলিং করার সময়। এবং অনেক স্টুডেন্ট তাড়াহুড়োভাবে কাউন্সেলিং করতে তাড়াহুড়ো করার দরকার নেই। তোমরা অতি অবশ্যই প্রপার নিয়ম, প্রপার গাইডলাইন মেনে কিন্তু কাউন্সেলিং করবে। যদি ইনকেস তাড়াহুড়ো করে কোনো কিছু বাই মিস্টেকেন হয়ে যায়, তো ডেফিনেটলি রাউন্ড তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো রয়েছে। তো সেই জন্য তা সত্ত্বেও বলবো একা জিনিসটা ব্যাপারটা বুঝে নাও, কারণ হচ্ছে যেহেতু টাইম তোমাদের হচ্ছে 5ই জুলাই পর্যন্ত রয়েছে সেজন্য। এবং পুরো কিভাবে তুমি চয়েস ফিলিং করবে, আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু তোমাদের এখানে বানিয়েছিলাম। এই ভিডিওটা, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে চয়েস ফিলিং করার নিয়ম, এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এক্সাম্পলের সাহায্যে কিভাবে চয়েস ফিলিং করবে, ওইটা কিন্তু আমি ভিডিওতে সম্পূর্ণভাবে দিয়েছি। ঠিক আছে, যদি কোনো রকমভাবে হেল্পটাকে অতি অবশ্য কমেন্ট সেকশানে লিখতে একদম ভুল করবে না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই videos।